মাই গড, এটা আমি কি দেখলাম রে ভাই! মেগাস্টার শাকিব খানের পক্ষ থেকে চলে এসেছে ভক্তদের জন্য ঈদের উপহার, আর সেটা এসেছে শাকিব খানের প্রিন্স সিনেমা থেকে দ্বিতীয় টিজার। এক এমন টিজার যে টিজারে আসলে এর আগে কখনোই শাকিব খানকে দেখা যায়নি। ভিউয়ার্স, কি করেছে শাকিব খান, চলেন আপনাদেরকে সাথে নিয়েই টিজারটা দেখা যাক, এরপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভাই রে ভাই, এই শাকিব খানকে কখনো পাবো আমি ভাবতেও পারিনি। তো চলেন আগে টিজারটা আপনাদেরকে সাথে নিয়ে দেখা যাক। ওই জোস! বাহ, মাদার থাম! আই হাই! ও জোস জোস! ওয়াও, আমি একটা ব্র্যান্ড প্রিন্স ভাই, পুরা জোস ভাই, জোস! এইটা কই ছিল ভাই? এটাও যদি প্রথম টিজার হিসেবে আসতো, চারিদিকে তো ভাই দামামা ফালাই দিত। যাই হোক, কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। আজকে ঈদের দিন উপলক্ষে ভক্তদের জন্য এমন ধামাকা, এটা আমি ভাবতেও পারিনি। সত্যি কথা ভাই, পরি গান বলেন, ইভেন জ্বালা জ্বালা গান বলেন, প্রথম টিজার বলেন, এই 3-4টা কন্টেন্ট থেকে আজকের এই কন্টেন্টটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, সবচেয়ে কোয়ালিটিফুল মনে হয়েছে। রাজস্থানের মরুভূমিতে শাকিব খান যে ফাইটটা করলেন ভাই, যে চুম্বক অংশটা দেখানো হলো, এটা সিনেমা হলে দেখার জন্য আমার আর সহ্য হচ্ছে না ভিউয়ার্স। কখন চলে যাব? আমার একটাই কষ্ট ভিউয়ার্স, আমাকে এখন ছবি দেখতে হলে ঢাকা যেতে হবে, বিকজ আমার নিজ জেলা নরসিংদী শহরে সদরে কোনো সিনেমা হল নেই। আশেপাশে যাও দু একটা আছে, সেগুলোতে ভাই কিছুই দেখা যায় না, প্রজেক্টর ভালো না, সাউন্ড সিস্টেম বাজে, মানে অন্ধকার অন্ধকার অবস্থা। তো এমত অবস্থায় শাকিব খানের প্রিন্স সিনেমা উপভোগ করার জন্য আমার জেলা শহরে ভালো কোনো পরিবেশ নেই। আমাকে ছবি উপভোগ করতে হলে ওই সিনেমা হলেই যেতে হবে। আমি এই টিজারটা দেখার পর সত্যিকার অর্থে প্রিন্স নিয়ে একটু আশাবাদী, একটু না অনেকটাই আশাবাদী। আশা করি এই টিজারটা যেমন হয়েছে, পুরো প্রিন্স আসলে ওভাবেই মারমার কাটকাট হবে। ওফ, মাদার থাম, আমি ব্র্যান্ড! এই টিজারে শাকিব খানের দুটো ডায়লগ আফগানি ভাষায় আর কি, মানে বিদেশি ভাষায় ছিল ডায়লগগুলো, বাংলায় হচ্ছে মাদার থাম আমি ব্র্যান্ড, এটা হচ্ছে বাংলায়, উনি আফগানি ভাষায় বলেছেন। তো ব্যাপারটা আসলে জোশ হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টস করে জানান। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে ভিউয়ার্স, খুব ভালো লাগছে। এই ছিল আপাতত শাকিব খানের প্রিন্সের এবারের আপডেট। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।